নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বিশেষ করে নার্ভের সমস্যাতে যারা ভুগছেন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ওষুধের কথা বলবো। নার্ভের সমস্যার জন্য হোমিওপ্যাথিতে অনেকগুলোই ওষুধ রয়েছে, কিন্তু আজকের যে ওষুধটির কথা বলবো সেটা নার্ভের সমস্যার বিশেষ কয়েকটি লক্ষণ যদি থাকে সেই সমস্ত ক্ষেত্রে সবথেকে ভালো কাজ করে। সুতরাং কোন কোন সমস্যা বা কী কী লক্ষণ থাকলে আপনারা এই ওষুধটি ব্যবহার করতে পারবেন সেই সম্পর্কে বিস্তারিত জানাবো। এই ওষুধটি কীভাবে খাবেন, কতটা পাওয়ার, কত ডোজ, কতদিন খেতে হবে সেগুলোও বিস্তারিত জানাবো। তাই ভিডিওটি আপনাদেরকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আজকে যে ওষুধটির কথা বলবো সেই ওষুধটি কিন্তু নার্ভের বিশেষ কয়েকটি লক্ষণের উপরে সবথেকে ভালো কাজ করবে। যেমন আপনি যদি নার্ভের সমস্যার জন্য হাঁটাচলা করতে অসুবিধা হয়, অর্থাৎ হাঁটাচলা করতে গেলে আপনার মনে হয় পড়ে যাব বা আপনি ব্যালেন্স ঠিকঠাক পাচ্ছেন না। দ্বিতীয়ত, আপনার মধ্যে নার্ভের সমস্যার জন্য হাত পা এইসব জায়গাতে কম্পন অনুভূত হয়, অর্থাৎ ট্রেমলিং সেন্সেশন থাকে। তৃতীয়ত হচ্ছে আপনার মধ্যে যদি কনফিডেন্সের অভাব থাকে, যে কোনো স্টেজ প্রোগ্রাম বা পরীক্ষা এক্সাম এই সমস্ত জায়গাতে ভীতি বা ভয় রয়েছে প্রচুর পরিমাণে, টেনশন অ্যাংজাইটি, মানসিক সমস্যা, দুশ্চিন্তা এগুলোতে ভুগছেন, বা প্যারালাইসিসের মতো সমস্যা, এই টাইপের যতগুলো নার্ভের সমস্যা রয়েছে সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু এই ওষুধটি কাজ করবে। ওষুধটির নাম হলো জেলসিমিয়াম। জেলসিমিয়াম ওষুধটি হোমিওপ্যাথিতে বিশেষ করে নার্ভের সমস্যার জন্য ওয়ান অফ দ্য বেস্ট মেডিসিন বলা যেতে পারে। সেটা কেন, আজকের এই পুরো ভিডিওটা যদি আপনারা বিস্তারিত আলোচনা শোনেন তাহলেই বুঝতে পারবেন যে কোন কোন ক্ষেত্রে কত ভালো এটা কাজ করে। বিশেষ করে স্নায়ু দুর্বলতার সমস্যাতে যারা ভোগেন, স্টেজ ফ্রাইট রয়েছে, স্টেজের জন্য ফিয়ার রয়েছে, অর্থাৎ বিশেষ করে টেনশন নার্ভাসনেসের জন্য আপনার মধ্যে শারীরিক দুর্বলতা তৈরি হচ্ছে, শরীরের মধ্যে উইকনেস তৈরি হয়ে যাচ্ছে, মাসেলে জোর পাচ্ছেন না, এবং এই নার্ভের সমস্যা বিশেষ করে আসছে মানসিক দিক থেকে, যার জন্য আপনার শারীরিক লক্ষণ প্রকাশ পাচ্ছে কিছু কিছু, যেমন শরীর দুর্বলতা হতে পারে, হাতে পায়ে কম্পন অনুভূত হতে পারে, অথবা পুরো শরীরে কম্পন অনুভূত হতে পারে। এবং সবথেকে বড় ব্যাপার, এগুলো বেশি কখন হবে, যখন আপনি টেনশন, অ্যাংজাইটি, মানসিক চিন্তা, বা আপনার কোথাও যেতে হচ্ছে, যেমন স্টেজে উঠতে হবে, পরীক্ষা আসে, এক্সাম আসে, অর্থাৎ আজকে পরীক্ষা তার 3-4 দিন আগের থেকে আপনার এই সমস্যা হচ্ছে, বা লিখতে গিয়ে দেখছেন হাত কাঁপছে, অর্থাৎ একটা ভয় বা ফিয়ার থেকে তৈরি হচ্ছে। যত এটা বেশি হবে স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি, তত আপনার এই লক্ষণগুলো আরও বেশি করে প্রকাশ পাবে। তাহলে সেক্ষেত্রে কিন্তু জেলসিমিয়াম অত্যন্ত কার্যকর একটি ওষুধ। চলুন এবারে একে একে জেনে নিই যে জেলসিমিয়াম কোন কোন ক্ষেত্রে সবথেকে ভালো কাজ করবে নার্ভের সমস্যার জন্য। প্রথমত, যারা যে কোনো আপকামিং ইভেন্ট বা কোনো একটা ঘটনা ঘটবে এইরকম একটা ভেবে টেনশনে ভোগেন, বা তার প্রিপারেশন করতে গিয়ে টেনশন বা অ্যাংজাইটিতে ভোগেন, এবং তার থেকে আপনাদের নার্ভের সমস্যা কীভাবে হয় ব্যাপারটা একটু বুঝিয়ে বললে আপনারা বুঝতে পারবেন। যেমন ধরুন, অনেকের মধ্যেই থাকে যে আমাদের এক্সাম বা ইন্টারভিউ বা কোনো বড় আপনি প্রোগ্রামে যাচ্ছেন, যেখানে হয়তো আপনার একটা হয়তো নাচ করতে হবে, গান করতে হবে, বক্তৃতা দিতে হবে, তো এই সমস্ত ক্ষেত্রে আমাদের সবার মধ্যে কিন্তু একটা টেনশন অল্প বিস্তর কাজ করে। জেলসিমিয়াম পেশেন্টের ক্ষেত্রে কী হবে, যে এক্ষেত্রে টেনশন বা চিন্তার মাত্রাটা কিন্তু অত্যাধিক বেশি হবে, এবং সেটা শুরু হয়ে যাবে সেই প্রোগ্রাম বা ইভেন্টের বেশ কয়েকদিন আগের থেকেই, এবং তিনি একটা অ্যান্টিসিপেশনের জায়গাতে চলে যাবেন, অ্যান্টিসিপেট করবেন যে ওই প্রোগ্রামে কি হতে পারে, এবং সেটা তার খারাপের দিকেই থাকবে বেশি, যে তিনি হয়তো ঠিকঠাকভাবে পারফর্ম করতে পারবেন না, ইন্টারভিউ ঠিকঠাক হবে না, তার পরীক্ষা ভালো হবে না, তিনি সব কিছু লিখে আসতে পারবেন না, বলতে পারবেন না, বা তার যে নাচ গান বা বক্তৃতার যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো ঠিকঠাক তিনি স্টেজে গিয়ে করতে পারবেন না। এখান থেকেই তার কিন্তু ভয় বা ফিয়ার, টেনশন, অ্যাংজাইটি ডেভেলপ করা শুরু করবে, এবং সেই ইভেন্ট বা প্রোগ্রামের দিন যত এগিয়ে আসতে থাকবে তত কিন্তু এটা বাড়তে থাকবে, এবং আলটিমেটাম গিয়ে আপনি সেই প্রোগ্রাম বা ইভেন্ট ঠিকঠাকভাবে আর পারফর্ম করতে পারবেন না। এবং এই সময়, অর্থাৎ ইভেন্টের জাস্ট একদিন আগে থেকে, বা যেদিন প্রোগ্রাম রয়েছে, যেদিন আপনার এক্সাম রয়েছে বা ইন্টারভিউ রয়েছে, ঠিক সেই দিনই বেশ কিছু লক্ষণ আপনার মধ্যে দেখা দিতে পারে। যেমন হঠাৎ করেই আপনার কোনো সমস্যা নেই, লুজ মোশন বা ডায়রিয়া শুরু হতে পারে, অর্থাৎ আপনাকে খুব ঘন ঘন মলত্যাগ করতে যেতে হচ্ছে। দ্বিতীয়ত, হঠাৎ করে আপনি দেখছেন হাতে, মাথায় বা পায়ে বা সারা শরীরে হঠাৎ হঠাৎ করে কম্পন অনুভব করছেন বা কাঁপুনি হচ্ছে, ট্রেমলিং সেন্সেশন, যেটা লিখতে গেলে দেখছেন হাত কাঁপছে। তার সঙ্গে মনে হতে পারে যে আপনার শরীরের মধ্যে দুর্বলতা বা জোর পাচ্ছেন না, এবং আপনার যে ফোকাস করার ব্যাপার, অর্থাৎ মনোনিবেশ করার ব্যাপার, সেটাও পাচ্ছেন না। এবারে আমাদের সাধারণ লোকজনের মধ্যে এই টেনশন বা অ্যাংজাইটি বা এগুলো কিন্তু একটা পর্যায় পর্যন্তই থাকে, কিন্তু জেলসিমিয়াম পেশেন্টের ক্ষেত্রে যখন এগুলো দিনের পর দিন ঘটতে থাকে,
তারপরে কিন্তু ধীরে ধীরে নার্ভের যে সমস্যাগুলো সেগুলো কিন্তু ডেভেলপ করে। সেটা কিভাবে আসে এবারে? যখন পরপর এরকম কয়েকটা ইভেন্ট বা এইরকম আপনি দেখবেন যে সেগুলোতে ফেলিওর হচ্ছেন বা সেখানে আপনার সমস্যা তৈরি করছে, তত আপনার টেনশন অ্যাংজাইটি বাড়ছে এবং আপনার যে কনফিডেন্সের লেভেল সেটা কিন্তু ধীরে ধীরে আরও ডাউন হচ্ছে এবং আপনার মধ্যে এবারে একটা ভয় বা ফিয়ার ডেভেলপ করবে। কাজ করতে ভয় হবে, কোথাও যেতে ভয় হবে, যে কোনো প্রিপারেশন বা ইন্টারভিউয়ের আগে আপনার কিন্তু ভয় সব থেকে বেশি কাজ করবে, ফেলিওরের ভয় এবং একটা আতঙ্ক, যার ফলে আপনার সেই কাজ বা সেই প্রিপারেশন নেওয়ার যে এনার্জি বা যে ইচ্ছে সেটা আর একদমই থাকবে না। শরীর সবসময় মনে হবে যেন একটা দুর্বল ভাব এবং এর পরবর্তী ক্ষেত্র হিসেবে আরও বেশ কয়েকটি লক্ষণ কিন্তু আপনার মধ্যে দেখা দেবে, যেমন কি ব্রেনের মধ্যে নিস্তেজতা বা আমরা যাকে ব্রেন ফগ বলি, অর্থাৎ কুয়াশা। কুয়াশা কি না, আপনার একটা ঠিক পরিষ্কার কোনো কিছু সম্পর্কে আইডিয়া করতে পারবেন না। যেরকম কুয়াশা হলে আমরা ঠিক পরিষ্কার দেখতে পাই না, যে কোনো জিনিস নিয়ে আপনার মাথার মধ্যে কিন্তু ক্ল্যারিটি থাকবে না বা সেটা নিয়ে চিন্তা ভাবনা করতে পারবেন না আর বা কনসেন্ট্রেট ঠিক করতে পারবেন না। আপনার সবসময় একটা মনে হবে যেন আপনি ঘোরের মধ্যে আছেন, কিন্তু বাইরে থেকে কিন্তু আপনাকে দেখে কেউ সেরকম বুঝতে পারবে না যে আপনার মনের ভেতরে এগুলো চলছে। সুতরাং এই মেন্টাল ফগ বা ব্রেন ফগের একটা ব্যাপার কিন্তু আপনার মধ্যে ধীরে ধীরে তৈরি হবে। দীর্ঘমেয়াদী ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষণ তৈরি হবে আপনার মধ্যে, সেটা হলো ভয় বা ফিয়ার, এবং যে এই ভয় বা ফিয়ারের ব্যাপারটা সেটা কিন্তু আপনি কোনোভাবেই কাটাতে পারবেন না বা মন থেকে বের করতে পারবেন না। এবং এই যে ফিয়ার বা ভয়টা কিন্তু আপনি যদি খেয়াল করে দেখবেন, জেলসিমিয়াম পেশেন্টের ক্ষেত্রে এই ভয় কিন্তু ততটা যে গুরুত্বপূর্ণ ব্যাপারে ভয় তা না, ছোটোখাটো ব্যাপার যেটাতে হয়তো অত ভয় পাওয়ার মতো কোনো ব্যাপারই নয়, কিন্তু সেখানেও তার ফিয়ার, ভয়, আতঙ্ক অনেক বেশি পরিমাণে হবে। যার ফলে কি হবে, বাড়ির বাইরে বেরোতে ভয় হবে, কোনো প্রোগ্রাম, সোশ্যাল প্রোগ্রাম, বিয়েবাড়ি, অনুষ্ঠান এগুলোতে যেতে তার ভয় হবে, আতঙ্ক হবে। যেখানে লোকের গ্যাদারিং রয়েছে, ভিড় রয়েছে, সেই সমস্ত যেতে আর আপনি কমফোর্টেবল ফিল করবেন না, যেতে চাইবেন না। বা এই ক্ষেত্রে অনেকের মধ্যে দেখা যায় যে বন্ধুবান্ধবদের সঙ্গে যে আড্ডা মারার ব্যাপার বা অবসর সময় কাটানো, সেখানেও আপনি আর যেতে চাইবেন না, নিজেকে একাকী রাখতে বেশি পছন্দ করবেন। দীর্ঘদিন ভুগলে এগুলো মানসিক বা নার্ভ রিলেটেড যে সমস্যাগুলো রয়েছে যেগুলো বললাম, তার সঙ্গে সঙ্গে কিছু শারীরিক লক্ষণ আপনার মধ্যে প্রকাশ পাবে এবং এগুলো আপনার মধ্যে আরও বেশি করে কনফিউশন তৈরি করবে। সর্বপ্রথম যে লক্ষণ হবে আপনার শারীরিক, মাসেল উইকনেস। আপনি যখন দীর্ঘদিন ওই সমস্যাগুলো একদম প্রথমের দিকের যে লক্ষণগুলো সেগুলোতে যদি আপনি দীর্ঘদিন ভুগতে থাকবেন, ধীরে ধীরে আপনার মধ্যে একটা মাসেল উইকনেস বা টোটাল শরীরের মধ্যেই দুর্বলতা, ফিজিক্যালি অর্থাৎ শারীরিক দুর্বলতা আপনার মনে হবে। শরীরে কোনো জোর পাচ্ছেন না, এনার্জি পাচ্ছেন না, মাসেলে কোনো জোর নেই, কাজ করতে পারবেন না। এবং এই জোরটা যে না পাওয়ার ব্যাপার বা এই যে দুর্বলতাটা এতটাই যে আপনার কথা বলতেও ভালো লাগবে না কারোর সঙ্গে, অর্থাৎ কথা বলার জন্য যে পাওয়ার বা এনার্জি দরকার সেটাও আপনার মনে হবে যে আপনার মধ্যে আর বেঁচে নেই। আপনার মধ্যে থেকে যে এনার্জি বা শক্তি সেটা একদম নিংড়ে কেউ নিয়ে নিয়েছে। দ্বিতীয় যে শারীরিক লক্ষণ দেখা যাবে তাকে আমরা বলে থাকি ডিজিনেস, অর্থাৎ কি না, মাঝে মধ্যে আপনার মনে হবে মাথা ঘুরছে, অর্থাৎ আপনি হাঁটাচলা করছেন বা বসে আছেন তখন মনে হবে মাথা ঘুরছে, বা ব্যালেন্সের প্রবলেম, হাঁটাচলা করতে গেলে মনে হবে যেন পড়ে যাবেন। এবং এই সমস্যাগুলো সব থেকে বেশি কখন হবে, যখন আপনি স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটির মধ্যে আরও বেশি করে যাবেন, তখনই দেখবেন আপনার এই ডিজিনেস, মাথা ঘোরার সমস্যা আরও বেশি তৈরি হবে। এবং এর সঙ্গে সঙ্গে তৃতীয় লক্ষণ শারীরিক যেটা তৈরি হবে, হেডেক। টেনশনের জন্য হেডেক এবং মাথাতে বেশ ভালো মাত্রায় একটা চাপ বোধ থাকবে, মনে হবে যেন পুরো মাথা চেপে একদম টাইট হয়ে রয়েছে, কোনো ব্যান্ডেজ বা দড়ি দিয়ে যেন একদম চেপে বেঁধে রেখেছে, এইরকম টাইপের একটা টেনশন, হেডেক বা মাথা যন্ত্রণার সমস্যা হবে। সুতরাং জেলসিমিয়াম পেশেন্টের ক্ষেত্রে বিশেষ করে নার্ভের সমস্যার জন্য এই টাইপের লক্ষণগুলোই থেকে থাকে এবং এই সমস্ত লক্ষণগুলো যদি থাকে তাহলে সেক্ষেত্রে নার্ভের সমস্যা, তারপরে যেগুলো আসে ট্রেমলিং সেন্সেশন, কম্পন অনুভূতি, বা ধরুন আপনার যে সমস্যাগুলো আসছে, যে পরীক্ষা ভীতি, এক্সাম ফিয়ার, বা যে সমস্ত লক্ষণগুলো অ্যাজ এ হোল টোটাল আপনাদেরকে এতক্ষণ জানালাম, এই সমস্ত লক্ষণগুলোকে কিন্তু দূর করতে পারবে। এবারে চলে আসি যে জেলসিমিয়াম আপনারা কিভাবে খাবেন যদি তাৎক্ষণিক দরকার হয়, অর্থাৎ আপনার এখনও ততটা সিভিয়ার পর্যায়ে যায়নি বা মাঝে মধ্যে কোনো আপনার ইন্টারভিউ বা এক্সামের আগে হয়তো হয়ে থাকে, তাহলে আপনি কি করতে পারেন, যেদিন আপনার প্রোগ্রাম আছে বা ইন্টারভিউ বা এক্সাম বা কোনো গুরুত্বপূর্ণ ইভেন্ট রয়েছে তার 2 থেকে 3 দিন আগে আপনি জেলসিমিয়াম 30 শক্তি দিনে 2 বার করে 1 চামচ জলে 1 থেকে 2 ফোঁটা করে মিশিয়ে খেতে পারেন সেই দিন পর্যন্ত। এবং এই সমস্যা যদি আপনার দীর্ঘমেয়াদী হয় এবং যে লক্ষণগুলো বললাম দীর্ঘমেয়াদী হলে কী হবে সেগুলোও যদি আপনার মধ্যে থাকে, তাহলে প্রথমত আপনাকে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিতে হবে। তবে একদম প্রাথমিক অবস্থাতে আপনারা সেক্ষেত্রে যদি শুরু করতে চান বা খেতে চান, তাহলে জেলসিমিয়াম 200 পোটেন্সি সপ্তাহে 1 দিন সকালবেলা খালি পেটে 1 চামচ জলে 1 ফোঁটা মিশিয়ে খাবেন।
এইভাবে প্রত্যেক সপ্তাহে 1 দিন করে 2 থেকে 3 সপ্তাহ কন্টিনিউ করে আপনাকে ওয়েট করতে হবে বা অপেক্ষা করতে হবে, অথবা আপনাকে কোনো ডাক্তারের পরামর্শ নিতে হবে। সেটাই আপনাদের জন্য সবথেকে বেটার হবে। এটা গেল দীর্ঘমেয়াদী ক্ষেত্রে। সুতরাং আজকের এই ভিডিওতে আশা করি যে ওষুধটির কথা বললাম এটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুবান্ধবদের সঙ্গে। এবং আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে করে পরবর্তীকালে এরকম ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। দেখা হবে পরে আবার এরকম একটি ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।